হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখতেই পাচ্ছ। আজকে সয়না শাক নিয়েছি, সয়না শাকগুলো বেছে নিয়েছি। আজকে সয়না শাক ভাজবো, খুব সুন্দর হয় ভাজা। একবার এরকম ভাজা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। তার জন্য কি কি নিয়েছি দেখো। একটা ডিম নিয়েছি, একটু কারি পাতা নিয়েছি, রসুন, পেঁয়াজ, কালো সর্ষে আর লঙ্কা নিয়েছি। চলো তাহলে এটা বানাচ্ছি, এটা ঝটপট বানানো হয়ে যায়। দেখবে চলো ভিডিওটা আমার সাথে পুরো দেখবে। আমি এই কড়াটা বসিয়ে দিয়েছি, তোমরা যে কোনো কড়াতেই করতে পারো। আমি এই কড়াটাই করছি, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর কালো সর্ষেটা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি, রসুনগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজগুলো হয়ে গেছে, এবারে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা দিতেও পারো না পারো, কারি পাতা খাওয়া ভালো, ওই জন্য আমি দিচ্ছি। আর সেটাও খুব সুন্দর, তোমরা দিতে পারো না পারো, দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। শাকগুলো খুব ভালো করে নেড়ে নেবো। আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এই দেখো কতগুলো নিয়েছিলাম, কতক্ষণ হয়ে গেছে, শাকটা ভাজা হয়ে গেছে। আমি বিছখানটা এরকম ফাঁকা করে দেবো, একটু ফাঁকা করে নিয়েছি। এই ফাঁকাটায় একটু তেল দিয়ে দেবো বিছখানটায়, দিয়ে আন্নাটা ভেঙে দিয়ে দেবো। যেটা ভালো করে মাখিয়ে দেবো করে। দিয়ে এবার শাকটার সাথে মাখিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো। এই দেখো ভাজা হয়ে গেছে, ডিমটা দিয়ে আমি 2 মিনিট ধরে নেড়েছি, এটা হয়ে গেছে ভাজা। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।